চতুর্থ ভাষণ। ভোগলিপ্সা হইতে নির্বাণ লাভ। যদি তুমি সংসার হইতে মৃত্যু লাভ করিয়া লাভ ক্ষতি, নিন্দা প্রশংসা ও ভালো মন্দ ইত্যাদির ঊর্ধ্বে চলিয়া যাইতে পারো, তখন সুসংবাদের মতো তোমাকে বলা হইবে যে আল্লাহ তালার অনুগ্রহ হোক, তিনি তোমাকে এই সংসারের ভোগলিপ্সা হইতে মৃত্যুদান করুন। আর যখন তোমাকে এই ভোগলিপ্সা হইতে মৃত্যুদান করা হইবে, তোমার মন হইতে ভোগলিপ্সার ভাব মুছিয়া দেওয়া হইবে, তোমাকে বলা হইবে যে আল্লাহ তালা তোমাকে অনুগ্রহ করিলেন এবং তোমাকে চিত্তের আশা আকাঙ্ক্ষা হইতে মৃত্যুদান করত্ব মুক্তিদান করিলেন। নির্বাণ শব্দের আসল অর্থ হইল ফানা বা আত্মবিলোপ। বৌদ্ধ আধ্যাত্মিক সিদ্ধাচার্যদের মতে নির্বাণ হয় শূন্যতায়, কিন্তু মুসলিম তাপসদের নির্বাণ বা ফানা হয় আল্লাহ তালায়। আর যখন তোমাকে আশা আকাঙ্ক্ষার তাগাদা হইতে মৃত্যু বা মুক্তিদান করা হইবে, তখন তিনি তোমাকে অনুগ্রহ করত্ব মারিয়া বাঁচাইয়াছেন, তোমার ভোগ লিপ্সা ও আশা আকাঙ্ক্ষায় মৃত্যু ঘটাইয়া তোমাকে চিরজীবী করিয়া তুলিয়াছেন, তোমাকে ধনে ধনী করিয়াছেন, যাহার পর দারিদ্র্য আসিবে না, তোমাকে এমন দানে সমৃদ্ধ করিয়াছেন যাহার পর আর বঞ্চনা আসিবে না, তোমাকে এমন সুখে সুখী করিয়াছেন যাহার পর আর গ্লানি আসিবে না, তোমাকে এমন অনুগ্রহে অনুগ্রহীত করিয়াছেন যাহার পর আর নিগ্রহ আসিবে না, এমন জ্ঞানে তোমাকে জ্ঞানী করা হইয়াছে যাহার পর আর মূর্খতা আসিবে না, তোমাকে এমন নিরাপত্তার আশ্রয় দেওয়া হইয়াছে যাহার পর তোমাকে ভীতি প্রদর্শন করা হইবে না, তোমাকে এমনইভাবে পুণ্যবান করা হইয়াছে যাহার পর তোমাকে আর পাপ স্পর্শ করিবে না, তোমাকে যেই সম্মান করা হইয়াছে তাহাতে তুমি আর অসম্মানিত হইবে না, তোমাকে যেই নৈকট্য দান করা হইয়াছে তাহা হইতে আর দূরীভূত করা হইবে না, তোমার যেই পদোন্নতি হইয়াছে তাহা হইতে আর পদাবনতি হইবে না, তোমাকে যেই মর্যাদা দেওয়া হইয়াছে তাহাতে তোমাকে আর তুচ্ছ করা হইবে না, তোমাকে যেই পবিত্রতা দেওয়া হইয়াছে তাহাকে আর অপমিত্র করা হইবে না। অন্ধকারের অবসানে আলোর মতো আত্মাহুতির পর হয় আত্মার প্রতিষ্ঠা। আধ্যাত্মিক সাধনানুযায়ী চিত্তকে ফানা বা বিলুপ্ত করিয়া যখন সাধক চিরন্তন জীবন লাভ করে, তখন তোমাকে উদ্দেশ্য সিদ্ধির ক্ষমতা দেওয়া হইবে এবং বাক্যসিদ্ধ পুরুষে পরিণত করা হইবে। তখন তুমি স্বর্ণ প্রস্তুত করার দুষ্প্রাপ্য লাল গন্ধকের মতো মূল্যবান হইয়া যাইবে এবং তোমার দর্শন লাভ দুঃসাধ্য হইবে। তুমি মর্যাদাবান, অনুপম, একক, অতুলনীয় এবং অদ্বিতীয় গুণসম্পন্ন ব্যক্তিতে পরিণত হইবে। তখন তোমার সমান কেহই থাকিবে না। সমসাময়িক আধ্যাত্মিক মহাপুরুষগণ যে তোমার সমকক্ষ নয়, বাহ্যিক দৃষ্টিতে তাহা বুঝা যাইবে না। তোমার অবস্থা হইবে গুণে একক, জ্ঞানে অতুলনীয়, গোপন যাহার রহস্যমূল। তখন তুমি রসুল, নবী এবং পুণ্যাত্মাগণের যোগ্য উত্তরাধিকার লাভ করিবে। আধ্যাত্মিক সাধনা তোমাতে পূর্ণতা লাভ করিবে এবং দূর দূরান্তর হইতে তোমার দর্শনের নিমিত্ত দিকপাল ও আবদালগণ আসিবেন। তোমার প্রসাদে মানুষের মুশকিল আসান হইবে। তোমার দোয়ায় খোদার আশীর্বাদ স্বরূপ বৃষ্টিপাত হইয়া ক্ষেতসমূহ ফলে ফুলে ভরিয়া উঠিবে। তোমার দোয়ায় আপামর সাধারণের বিপদাপদ কাটিয়া যাইবে। সীমান্তরক্ষী বাহিনী কাফেলগণকে ঠেকাইয়া রাখিতে পারিবে। চারণভূমির মেষ চালকেরা পশুগুলিকে নিরাপদে রাখিতে পারিবে। দেশের প্রজা ও দেত্রীবৃন্দ তোমার অনুগত হইয়া তোমার নিকট হইতে আধ্যাত্মিক শক্তি লাভ করিবে। তখন তুমি নগর ও নগরবাসীদের আসল নগরপালে পরিণত হইবে। চিরন্তন ও সর্বদ্রষ্টা আল্লাহ তালার ইচ্ছায় মানুষ বহুদূর হইতে তোমার কাছে আধ্যাত্মিক জ্ঞান লাভের আশায় আসিয়া তোমার দিকে সেবা ও অর্থের হস্ত প্রসারিত করিবে। তোমার প্রসঙ্গ, প্রশংসা ও সুখ্যাতিতে সবাই মুখর থাকিবে এবং এই ব্যাপারে ঈমানদার মুসলমানগণ দ্বিমত হইবে না। ইহা আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ এবং আল্লাহ তালা মহান অনুগ্রহকারী।